উদ্যোগ যেখানে ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ করা হয় এবং অনুপ্রাণিত করেছে and we are working towards the development গ্রিন প্লাস খুব সুন্দর কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। আমি চেষ্টা করব আপনার সরকারি সহযোগিতা স্মার্ট সিটি মিশন, নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, আগরতলা পৌর নিগম এবং বিভিন্ন বেসরকারি সামাজিক সংস্থাগুলি যুক্ত করে আমরা শহরকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। তার হিসেবে শুধু যে আবর্জনাকে সঠিক জায়গায় ফেললাম শহর পরিষ্কার হয়ে গেল বিষয় না। আমাদের এলাকার যে ড্রেনগুলিতে প্রায় দিনই দেখি আমাদের যখন সাফাই কর্মী বন্ধুরা তারা যখন গার্বেজ কালেকশন করে তারপরও যে সময়টা তারপরে একটা অংশের মানুষ যারা সরাসরি অংশগ্রহণ করেন না, তারা সরাসরি ড্রেনে অথবা রাস্তায় ফেলেন। তার কাজে তার থেকে পরিবেশ দূষণ হয়, জল জমে যায় ড্রেনে, মশার লার্ভা তৈরি হয়, ম্যালেরিয়ার উপদ্রব হয়, সার্বিকভাবে পরিবেশকে কলুষিত করে। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে প্রথম আমাদের সচেতন হতে হবে যে আমরা যে আবর্জনা তৈরি হয় বা আমাদের যে বর্জ্য দ্রব্যটা এটা আমি কোথায় ফেলবো। নির্দিষ্ট গান আমাকে খুব সুন্দরভাবে তারা নতুন টেকনোলজিতে করেছে, মানুষকে আকৃষ্ট করবে, মানুষকে সচেতন করবে, মানুষকে অনুপ্রাণিত করবে যাতে এই দিনে তার নির্দিষ্ট আবর্জনা ফেলে। তারপর একটা বিশেষ অংশ খুব দুর্ভাগ্যের পরিতাপের বিষয়, আগরতলায় মানুষের সচ্ছলতা আছে, শিক্ষা আছে, অনেক অংশে মানুষ সচেতনও আছেন, কিন্তু তারপরও আমরা দেখি 40% পুরো এখনও নাগরিক সরাসরি হাউস হোল্ড গার্বেজ কালেকশনে তারা যুক্ত হচ্ছেন না। শিক্ষিত সমাজ, সুশীল সমাজ তারা রাস্তায় ড্রেনে আবর্জনা ফেলে দিচ্ছেন, তার থেকে পরিবেশ দূষণ হচ্ছে। আমরা কত করব, কত করবেন আপনারা? কাজে আমার মনে হয় সবচেয়ে বেশি হলো আমাদের সচেতন হওয়া, সতর্ক হওয়া এবং আমাদেরকে সেইভাবে তৈরি করা যে এই পরিবেশ শুধু আমি নিজে বাঁচার জন্য নয়, আমার যে আগামী এবং বর্তমান এবং আগামী প্রজন্ম যাতে সুন্দরভাবে সুস্থভাবে এই দেশকে, রাজ্যকে, এই শহরকে, আমার এলাকাকে ব্যবহার করতে পারি, তাদের সুস্থ মানসিকতা তৈরি হয়, সমাজ যাতে সুন্দর হয় এবং পরিবেশ বান্ধব হয়। বৃক্ষরোপণের কথা বলা হয়েছে, আজকে আমাদের অনুষ্ঠান বৃক্ষরোপণের মাধ্যমে হয়েছে। এটা একটা বড় দিক। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে আমাদেরকে সুস্থভাবে যদি আমরা প্রিয় অক্সিজেন পেতে হয়, আমাদের পরিবেশকে রক্ষা করতে গেলে আমাদের গাছ লাগানো অত্যন্ত প্রয়োজন। এখানে আমার বক্তা খুব সুন্দর বলেছেন যে এই বটগাছটা উদাহরণ দিয়েছেন, যদি এটাকে আমরা কেটে ফেলি তারপরে 100 বটগাছও লাগাই, এটাকে পরিণত হতে গেলে আর 100 বছর লাগবে। তারপর থেকে তার রসদ আমরা গ্রহণ করতে পারবো, আমরা বাঁচতে পারবো সুন্দরভাবে। কিন্তু আমার এই গাছটাকে বাঁচাতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী যে আবেদন রেখেছেন যে প্রত্যেকের মায়ের নামে যাতে একটা গাছ লাগায়, এটার মধ্যে গুরুত্ব আছে। গাছ আমরা আগেও লাগিয়েছি, আগেও দেশে প্রধানমন্ত্রী ছিল অনেকেই, অনেক সরকার ছিল, কোনোদিন এই ধরনের আবেদন রাখেননি, যেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গ্রহণযোগ্য। আমরা মনে করি যে একটা গাছ আমরা বিভিন্ন ঘটা করে আজকেও অনেক গাছ বিভিন্ন জায়গায় সারা রাজ্যে সারা দেশে বৃক্ষরোপণ আনুষ্ঠানিকভাবে করা হয়, ফটো করা হয়, কিন্তু তার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু অনেকে আমরা নেই না। আমাদের শুধু মনে হয় যে দিবসটাকে উদযাপন করাই আমাদের কাজ, কিন্তু যে গাছ লাগালাম তাকে বাঁচানো দিয়ে আমাদের একটা বড় কাজ, এটা আমরা লক্ষ্য রাখি না। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেছেন যে মায়ের নামে যদি বৃক্ষরোপণ করি, আমার মাকে আমি যতটা ভালোবাসি, মাকে যতটা শ্রদ্ধা করি, মাকে যতটা প্রতিপালন করি সুন্দরভাবে, সেই গাছটাকে যদি মায়ের নামে রাখি, নিশ্চয়ই মাকে যতটা করবো এই গাছটাকে করবো, মাছটাকে মায়ের মতো যত্ন করতে পারবো। সেই কারণে প্রধানমন্ত্রী আবেদন রেখেছেন, সারা দিয়ে বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন সামাজিক সংস্থা, পরিবেশ দপ্তর বা পরিবেশবিদরা চেষ্টা করছেন। আমিও বলবো যে এখানে আমাদের গোপীনচন্দ্রবাবু একটা বিশেষ দিক উল্লেখ করেছেন, যেটা ইন্দোরের কথা বলা হয়েছে। এখানে গিয়েছি আমি, যতগুলি মেয়র কনফারেন্সে গিয়েছি সেখানে সবাই বলেছেন যে মানুষকে অংশগ্রহণ করতে হবে। যত বড় কর্পোরেশন সাকসেস হয়েছে, সলিড ওয়েস্টের কথা বলবো বা এসবিএম এর কথা বলবো, তাদের ক্ষেত্রে সকল অংশের ভাগিদারি অংশটা বেশি। তা আমাদের শহরও এভাবেই করতে হবে, তখনই আমরা। Your dreams make you think better, bigger and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams.